কোরআন যে কথা বলছি, আপনি যদি কোরআনকে সামনে রেখে নিজের জীবনকে বাস্তবায়ন করেন, বিশ্বাস রাখুন জীবনে কোথাও ঠকবেন না, জীবনে কোথাও সমস্যার সম্মুখীন হবেন না, জীবনে পেরেশানিতে পড়বেন না, কোনো জায়গাতে পেরেশানিতে পড়বেন না। আজকে দেখবেন অধিকাংশ বাড়িতে অশান্তি হয়, অধিকাংশ বাড়িতে অশান্তি হয়, আর এই বিষয়গুলোকে নিয়েই। যুবক ছেলে থাকে, যুবতী মেয়ে থাকে, তারপরে ভাবি থাকে, এই বিষয়গুলো নিয়ে সমাজে বেশি বিশৃঙ্খলা হয়। কেন বলুন তো? আমরা কোরআন মানতে পারি, কোরআনকে আমরা ঠিক মতো মানতে পারিনি। একই জায়গাতে বসে খাওয়া দাওয়া করা, একই জায়গাতে উঠা বসা করা, ভাইয়ের সঙ্গে ভাবিকে পাঠিয়ে দিচ্ছি, কিছু মনেই করি না, ঠিক কি আছে, আমার ভাই তো। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেওয়ার প্রসঙ্গে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আকাল মউত, দেওরদেরকে মৃত্যু মতো ভয় করতে হবে। একজন মানুষ মৃত্যু আসলে যেমন ভয় করে বা যেমন ভয় পায়, অনুরূপ ভাবে দেওরদেরকে ভাবিরা অতটাই ভয় করবে যেমন মৃত্যুকে ভয় করে। এটা সোজা জিনিস নয়। অতএব এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে মেনে নেন, দেখবেন শৃঙ্খলার সাথে ভালোভাবে চলতে পারবেন, পারিবারিক শান্তি আসবে, সুন্দরভাবে বসবাস করবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা পারিবারিক জীবন গড়তে পারি। সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।